যারা অনলাইনে আছেন একটু দেখতেছেন আপনারা? জি, দেখতেছি স্যার। আচ্ছা, কথাগুলো শোনা যাচ্ছে কিনা দেখবেন। আপনারা কেউ আগে ক্লাস করছিলেন? আমার কেউ আছে এরকম আহ, আগে ক্লাস জি না, করছেন আমি কেউ আছেন? আমি করি নাই, এই ফার্স্ট। আচ্ছা, আপনার নাম কি? রাজীব। আগে দিছিলেন পরীক্ষা কোনো সময়? কয়বার? এসআই পরীক্ষা দিছিলেন? দেন নাই। প্রথমবার দিবেন? আপনি জব করেন কিসে? হ্যাঁ। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে রহমতুল্লাহ। আমি 37তম বিসিএস চট্টগ্রাম কলেজে আছি আর কি, ম্যাথমেটিক্সে। চট্টগ্রাম কলেজে আছি ম্যাথমেটিক্সে, 37তম বিসিএস। তাহলে আমাদের পরে তো অনেক বিসিএস হয়ে গেল, 38 গেল, 40 গেল, 39 তো ডাক্তার, 41 গেল, আবার 42 ডাক্তার, এখন 43 গ্যাজেট হয়ে গেল। মূলত অনেক আগে থেকে ম্যাথ পড়াই, ছোটকাল থেকেই ম্যাথ পড়াই। আর এসআই অনেকগুলো বেস পড়াইছি, অনেকে এসআই এর মধ্যে আসছে। এখানেও 2-3টা বেস ছিল গত বছর, আগের বছর, এর আগের বছর। তো এখানে মূলত আমাদের ম্যাথ ম্যাথটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে 50 নম্বরের পরীক্ষা আসে ম্যাথে। আবার মানসিক দক্ষতা একটা আছে মনে হয় না, ওইখানেও 50। তাহলে মোট 100 নম্বর। তাহলে ম্যাথে যে এখানে 90 আপ তুলতে পারবে সে তার কিন্তু হয়ে যাবে। যারা ব্যাংকে পরীক্ষা দেয়, যারা এসআই পরীক্ষা দেয়, তাদের একটা সমস্যা হয় ম্যাথ এবং ইংলিশে। অর্থাৎ ম্যাথ এবং ইংলিশ যদি ভালো পারে, রিটেনে যদি ভালো করতে পারে, তাহলে তো ব্যাংকও চাকরি হয়ে যায়, এসআইও চাকরি হয়ে যায়। আর না না, টাকা দিয়ে সবসময় হয় নাই, কিছু কিছু ক্ষেত্রে হয়েছিল। না, যেমন আমাদের বেসমেট 3 জন। এটা কত সালের কথা, 2018-19-এর দিকে মনে হয়। 3 জনই টিকছে, কোনো টাকা লাগে নাই। এর মধ্যে একজন আছে, আর 2জন কিন্তু ছেড়ে দিছে চাকরি। ব্যাংকে হয়েছে, ব্যাংকে চলে আসছে আর কি, মানে যার যেটা ভালো লাগে। তা আমার 3 জনে বন্ধু, একদম ক্লোজ বন্ধু, ক্লাসমেট ছিল। তো এখানে একটু আপনি মিট করেন, কথা বলবেন না। ম্যাথ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি ভালো একটা নাম্বার তুলতে পারলে আপনি পাস করা সহজ হবে। কিন্তু আমাদের সময় হচ্ছে খুবই কম, সিলেবাস কিন্তু বড়। সিলেবাস বড়, একটু পড়ালেখা করতে হবে। আপনি যদি, যেহেতু সবাই এখানে দেখেন, অনলাইন গুলো তো দেখতেছি, আমরা সবাই কিন্তু মানে সাইজের দিক দিয়ে বা সব দিক দিয়ে পারফেক্ট। শুধু একটু যদি রিটেনে ভালো করতে পারেন তাহলে চাকরি হয়ে যাবে। তবে আহ হইলে সব পরামর্শ হচ্ছে সৎ থাকা আর কি। যদি সৎ থাকতে পারেন, দেশের উন্নয়ন হবে, জাতির উন্নয়ন হবে, নিজের উন্নয়ন হবে, এটা হচ্ছে কথা। তো ম্যাথের মধ্যে গত 2 বছর থেকে বীজগণিত থেকে প্রশ্ন আসছে, কিন্তু আগে প্রশ্ন আসতো না। গত 2 বছর, এই গত বছর আসছে, এর আগের বছর আসছে মান নির্ণয় এবং উৎপাদক থেকে। তো বীজগণিত রাশি বলতে অনেক কিছু বোঝায়। আমরা এত কিছু পড়বো না, শুধু মান নির্ণয়টা দেখবো, উৎপাদক বিশ্লেষণ দেখবো। কিন্তু আমি যদি উৎপাদক বিশ্লেষণ করাইতে গেলে 5 দিনও শেষ হবে না। কিন্তু আমাকে কম সময় আছে, কম সময়ের মধ্যে ডেইলি দুইটা দুইটা করে পড়তে হবে, একটা করে পড়তে হবে, যেটা যেরকম প্রয়োজন হয়। যেমন আপনার শতকরা, শতকরা থেকে প্রত্যেকবার অঙ্ক আসে। তারপর আপনার সুদ কষা, যেটা ওই যে সরল মুনাফা, যৌগিক মুনাফা যেটা বলা হয়, মুনাফা, এখান থেকে অবশ্যই অঙ্ক আসে। এই সবাই মিউট করেন ভাই। ঐকিক নিয়ম, জিহাদ মিউট করেন, বোঝেন না নাকি এখান আপনারা থেকে এগুলা? সবসময় অঙ্ক আসে। একটা মানে এগুলা একটাতে 5 নাম্বার করে। তারপর দেখবেন আপনি পরিমিতি থেকে একটা অঙ্ক অবশ্যই আসে, পরিমিতি মানে বীজগণিত রাশি ও আপনার এখানে উৎপাদক, এখান থেকে একটা অঙ্ক অবশ্যই পাবেন। শতকরা, মুনাফা, ঐকিক নিয়ম, পরিমিতি, আবার লাভ ক্ষতি। লাভ ক্ষতি মাঝে মধ্যে আপনার ওই জ্যামিতি থেকে একটা প্রশ্ন থাকে, মাঝে মধ্যে থাকে না। তো জ্যামিতির মধ্যে আমরা যে 10-12টা সিলেক্ট করে দিই, এগুলো পড়লে হয়ে যাবে আর কি। জ্যামিতি যেটা আপনার ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতি আসবে পরীক্ষায়। ঐকিক নিয়মের মধ্যে অনেকগুলো আছে আবার। হ্যাঁ, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না আর কি। এখানে আমরা কিছু সিলেক্ট করে দিই, এগুলো পড়তে হবে আর কি। শীট পাইছেন নাকি আপনি আছে এর জন্য পরীক্ষা দিবেন? হ্যাঁ, আচ্ছা।
তাহলে আমাদের মূল মুনাফা, সরল মুনাফা যৌগিক মান এখান থেকে অবশ্যই পাবেন শতকরা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, পরিমিতি, জ্যামিতি। অনেক সময় দেখা যায় 10 নম্বরও থাকে একটা অঙ্কের মধ্যে, 5 নম্বরও থাকে, 10 নম্বরও থাকে। মানে একটা অঙ্ক, হ্যাঁ হ্যাঁ, একটা অঙ্ক মানে 10 নম্বর, মানে বিশাল একটা নাম্বার। না পারা মানে 10 নম্বর চলে যাওয়া। এই জন্য একটু যদি সময় নিয়ে পড়েন, আমি তো আছি, আপনাদের যেগুলো পড়াবো বাইরে বাসা থেকে দেখে আসতে হবে। মনে করেন আমি যদি এখন সব অঙ্ক করাইতে যাই, তাহলে এক সপ্তাহ শেষ করলে আপনাদের সময় শেষ। সময় পাবেন 10 দিন সর্বোচ্চ, ফিজিক্যাল টেস্টের পরে সময় পাবেন 10 দিন। ঠিক আছে, এর বেশি পাওয়া যায় না কিন্তু। তো এখন মনে করেন আমি, মনে করেন একটা সপ্তাহ থেকে 10-20টা অঙ্ক করে দিলাম, বাকি 20-30টা আপনাকে করতে হবে। না পারলে বলবেন, আমরা করে দিব। তবে এখানে দেখা যাচ্ছে আপনি বিগত সালের প্রশ্নগুলো ভালো করে দেখেন, বিগত সালের প্রশ্নগুলো এখান থেকে আপনি অনেক মানে প্রায় 60% কমন পেয়ে যাবেন, সব সাবজেক্ট, শুধু ম্যাথ না, সব সাবজেক্ট। আবার মেন্টালিটি পড়াইতে হবে, ওইখানেও 2-3টা ক্লাস লাগবে। ঠিক আছে, তাহলে আপনারা বীজগণিত, বীজগণিত তো পড়ছেন মোটামুটি। আমরা বীজগণিত নিয়ে প্রথমে শুরু করি, যেহেতু আজকে শীটটা দিবে এই জন্য। যদি অন্য যে শীটটা দিত এটাই পড়াইতাম আর কি। আজকে আমরা প্রথমে এটা একটু দেখি। ও এখানে, আচ্ছা, পরিমিতিতে লিখছি, পরিমিতি থেকে একটা অঙ্ক আসি, মানে পরিমিতিটা মাস্ট। তাহলে আমরা একটু বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করি। যার সূত্রগুলো একটু মানে বিস্তারিত আলোচনা করতেছি না, আমরা সূত্রগুলো একটু লিখে নিই। সূত্রগুলো আপনারা পড়ছেন, আবার একটু মনে করে যাও আর কি। একটু লিখে নেন, দ্রুত লিখেন। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যারা অনলাইনে আছেন কথা বলবেন, না বলতে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। 2 নম্বর, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র, এটা আরো একটা আমরা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 3 নম্বর, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আরেকটা সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আরেকটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। পাঁচ নাম্বার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ বি আছে একটা সূত্র, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, 4ab। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে মোটামুটি বর্গ থেকে এগুলা শিখলে হবে। এখন আমরা দেখব ঘন সূত্রগুলো। এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। 9 নম্বর, এ কিউব প্লাস বি কিউবের দুইটা সূত্র পাবো আমরা, একটা হচ্ছে এ প্লাস বি, একটু দ্রুত লিখেন, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা পাবো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি।
মুসলাম কেন? a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca plus 2ab plus 2bc plus 2ca. A cube plus b cube plus c cube minus 3abc. A cube plus b cube plus c cube minus 3abc. A plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca minus ca. অথবা আরেকটা সূত্র লিখে যায় হাফ a plus b plus c into a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square. এই সূত্র লেখা যায়। এই আপাতত এই সূত্রগুলো শিখলে হবে, আর এই সূত্রের প্রয়োজন নাই। তো আমরা একটু সূত্রগুলো একটু আলোচনা করি। প্রথমগুলো তো মুছে দিলাম। আচ্ছা, একটু দেখেন এবার। আমরা উল্টা দিক থেকে আসছি, যেহেতু মুছে দিলাম এই জন্য। এখানে যে সূত্রটা আছে, মাঝে মধ্যে এই সূত্রের দিয়ে ম্যাথ আসতে পারে, এই জন্য আমি লিখলাম এটা। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, সেটা হচ্ছে হায়ার মেথড, 9 হায়ার মেথড। এটা হচ্ছে a প্লাস বি প্লাস ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। মান নির্ণয়ের জন্য মূলত আসে, বা প্রমাণ করতে বলে আর কি। উৎপাদকের আর প্রয়োজন নাই। অথবা আমরা এটাকে এভাবে লিখে, মানে এটাকে এভাবে লিখে দেয়, সেম কথা। এই যে কথা, যে কথা, এটা সেম কথা। হাফ ইন্টু a প্লাস বি প্লাস ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি মাইনাস a হোল স্কোয়ার। এই যে এখানে একটা সূত্র লিখলাম 11 নম্বর। এটা থেকে আপনার অঙ্ক আসতে পারে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে চাইলে আমি আরো দুইটা সূত্র পাবো। যদি আপনি এখান থেকে ইচ্ছা করেন, যে মনে করেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বের করবেন, এটা বের করবেন। আপনাকে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, a বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে। আপনাকে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত। তাহলে আমাদের সূত্রটা হবে, যেটা যদি পাশে নিয়ে আসি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হবে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। মানে এই অংশটাকে এই পাশে পক্ষান্তর করলাম আর কি। এই অংশটাকে পক্ষান্তর করে একটু এটা প্লাস, একটু তো যদি সাউন্ডটা বাড়ানো যায় একটু ভালো হইতো। এই সাউন্ড নাকি শুনতেছে না, ঘটনা নাকি? মানে একটু লাউডলি বললে ভালো হতো আর কি, একটু কম শোনা যাচ্ছে। এটা আপনার নেটওয়ার্কের কারণে হইতে পারে, বা হেডফোন লাগানো না লাগানোর কারণে হইতে পারে। শুনতেছে হয়তো নাই। হ্যাঁ, একটু দেখেন তাহলে। তাহলে আমরা যদি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে বলে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে কি, মানে এই পার্টটাকে, যে একটা অংশ আছে না,
এই অংশটাকে এ পাশে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করলে প্লাসটা মাইনাসে যাবে, এই যে মাইনাস। অথবা চাইলে আমি এ বি প্লাস বি সি প্লাস সি এর মানও বের করতে পারি। এটা এই সূত্র বের করতে বললে এটা সমান হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে, মানে একটা সূত্র দিয়ে তিনটা সূত্র পাবো আমরা, এটা মান নির্ণয়ের জন্য প্রয়োজন। 10 নম্বরে হচ্ছে এই যে এখানে দুইটা সূত্র, এই সূত্রটা লাগবে উৎপাদকের জন্য। উৎপাদক, উৎপাদক বিশ্লেষণ করতে বলে না, তাহলে প্রথম সূত্রটা লাগবে উৎপাদকের জন্য, দ্বিতীয় সূত্র লাগবে মান নির্ণয়ের জন্য। এটা হচ্ছে মান নির্ণয়ের জন্য, মান নির্ণয়। এখানেও সেম, একটা যেহেতু দুইটা সূত্র, তাহলে এটা হচ্ছে উৎপাদকের জন্য, এটা হচ্ছে মান নির্ণয়ের জন্য। মানে আপনাকে এ প্লাস বি এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবো একই প্লাস বি কিউব মান বের করতে বললে। আর যদি একই প্লাস বি কিউব উৎপাদক করতে বলে আমরা সূত্রটা করবো এ প্লাস বি ইন্টু, এই যে দেখেন সূত্র, এখানে প্লাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস শুধু, আর এখানে মাইনাস হলে এখানে মাইনাস, বা এগুলো প্লাস। মানে মনে রাখার কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, যে একই প্লাস বি কিউব, যে প্লাস থাকলে এখানে প্লাস, এটা মাইনাস, আর মাইনাস থাকলে এটা মাইনাস, বা এগুলো প্লাস। এই দুইটা সূত্র লাগে না তেমন, এই দুটা লাগে না। লাগলো কোথায় লাগবে, শুধু ওই যদি বলা হয় গণ নির্ণয় করেন, এরকম আসে না কিন্তু পরীক্ষায়, গণ নির্ণয় করার জন্য দরকার নেই, এই দুটা শুধু দরকার নেই। 4ab এটা হচ্ছে মান নির্ণয়ের জন্য, মান নির্ণয়ের জন্য 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখানে দেখেন এটার সাথে এই সূত্র মিলে আছে কিন্তু, এটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2, কিন্তু এটা হচ্ছে a প্লাস 4ab, 4ab হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর ab সমান হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা তিনটা সূত্র পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সদর হসপিটাল যাবেন? আর এই ছেলেটা এই ভাই ছেলেটা ভালো অনলাইনে করে ক্লাস করতেছে আর জিহাদ, বলতেছে এই আপনি কি হসপিটাল যাবেন। অনলাইনে ক্লাস করতে বোঝেন না? আপনি মিউট করতে পারেন না? মিউট করে কথাগুলো শুনেন, কথা বলার যখন সময় হবে তখন কথা বলবেন শুধু। তাহলে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার কিন্তু তিনটা সূত্র, একটা হচ্ছে এখানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। অর্থাৎ আপনাকে যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে, তাহলে সূত্র হচ্ছে এটা, এ মাইনাস বি এর মান দেওয়া থাকলে এই সূত্র, আর এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটারই মান দেওয়া থাকলে এই সূত্র নিচেরটা। এটা কিন্তু দরকার, এই সূত্রটা দরকার। মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এর আগে আমরা লিখছিলাম এ প্লাস বি হোল মাইনাস বি হোল, 3 নম্বরে লিখছিলাম মনে না, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা আমাদের তেমন প্রয়োজন হয় না, উৎপাদকের জন্য প্রয়োজন হতে পারে। তবে মান নির্ণয়ের জন্য লাগবে কি, এ মাইনাস বি হলে এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। আর এখানে যদি প্লাস হয়, এখানে প্লাস হবে, তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। একটা আরেকটার সাথে সম্পর্ক আছে। আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা সবাই জানে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের 11 নম্বর যে সূত্রটা বললাম, এই সূত্র দিয়ে অঙ্ক আসে। তাহলে এখানে কিছু অঙ্ক এটা করে তো দিছে, এটা করে দিলে তো হইলো না, প্রশ্ন না দিবে কিছু। আমরা একটা অঙ্ক দেখি, এটা বিগত পরীক্ষা আসছে, বলতেছে 2023 সালে আসছে, এটা একটু দেখেন। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু যদি 24, এখানে কিন্তু ম্যাথ গুলো করা আছে, আপনার দেখলে হবে, ঠিক আছে। যেটা গুরুত্বপূর্ণ আমি এগুলো করে দিচ্ছি, যেটা সব এখানে আজকে পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলো করে দিব। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 24 হলে
এক্স প্লাস ওয়াই এর মান কত। তাহলে যেহেতু মান বের করতে হবে, এটা সূত্র আমাকে জানতে হবে। আপনাকে অনেকদিন পরে দেখতেছি, আমি দেখছি না আপনাকে আগে, দেখছিলাম। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর মান বের করি, মিট করেন এক্স প্লাস ওয়াই, তাহলে এ প্লাস বি। তাহলে আমরা জানি মিট করেন, এটা কথা বলে কে, এ প্লাস বি হোল স্কয়ার কি সূত্র আছে না, সূত্রটা কি লিখছিলাম একটু আগে, এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা লিখছিলাম। তাহলে 4ab হলে এখানে 4xy হবে আর কি, যেহেতু xy আছে। তাহলে এই যে a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, মানগুলো দেওয়া আছে, বসাই দিবেন। আর একটু সুন্দর করতে চাইলে একটু লিখবেন, দেওয়া আছে বলে লিখবেন আগে, দেওয়া আছে এটা কিন্তু এটা, এটা কিন্তু এটা। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান বসাই দেন তো এখানে, আর এক্স ওয়াই এর মান বসাই দেন। তাহলে 2 দুগুণে 4, 96, তাহলে 100। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান পাচ্ছি, হোল স্কয়ারের মান পাচ্ছি 100। তো স্কয়ারটা যখন এই পাশে যাবে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 100 হবে, প্লাস মাইনাস রুট ওভার 100। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হবে প্লাস মাইনাস। মনে রাখবেন স্কয়ার যখন এই পাশে যাবে, স্কয়ার পাশে কি হবে, বর্গমূল হবে এবং প্লাস মাইনাস আসবে। তবে প্লাস মাইনাস সবসময় আসবে না, যদি দৈর্ঘ্য নির্ণয় করতে বলে। কি নির্ণয় করতে বললে, দৈর্ঘ্য বা ক্ষেত্রফল। দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, ক্ষেত্রফল ঋণাত্মক, বস্তু উচ্চতা বের করতে বলছে, মানে কোন একটা মান যদি বের করতে বলে, দৈর্ঘ্য, বস্তু উচ্চতা বা ক্ষেত্রফল, ওই ক্ষেত্রে আপনি ঋণাত্মক দিবেন না, শুধু পজিটিভটাই দিবেন। কিন্তু এখানে দৈর্ঘ্য, বস্তু মানে মান নির্ণয় বলছে, তো মানটা প্লাসও হইতে পারে, মাইনাসও হতে পারে। ঠিক আছে। আরেকবার মিউট কর। শাহিন আলম মিউট করেন ভাই। দেখি আপনারা এই অঙ্কটা একটু করেন দেখি। এ প্লাস বি সমান √5 এবং এ মাইনাস বি সমান √3 হলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হোয়াট, একটু বের করেন। এত সুন্দর সুন্দর অঙ্ক ছিল, এগুলো গেল কই। হ্যাঁ না, কত আসছে বলেন। হুম, ওয়ালাইকুম 84। আসসালাম। টিয়া দিন তো না, হচ্ছে ক্লাসে পরে কল দিস। কত আসছে, 84। 4 আসছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা একটু আগে বলছি, যেহেতু দুইটা মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে কি, যে এ প্লাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এখানে প্লাস কিন্তু এটা মাথায় রাখতে হবে, মাইনাস দিয়ে ভুল করে ফেলবে। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে √5, এ মাইনাস হচ্ছে √3। তাহলে পাচ্ছি কত, উপরে 5, রুট স্কোয়ার চলে যাচ্ছে আর কি, রুট স্কোয়ার চলে যায়, রুট স্কোয়ার চলে যায়, তাহলে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4। সেম অঙ্ক দেখি আরেকটা করুন তো, এখানে আমি মানটা সেম আছে, মানে এ প্লাস বি দেওয়া আছে, এ প্লাস বি থাক,
8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? এটা মান বের করেন। হ্যাঁ, বুঝলি নাই? হচ্ছে এবি, বই এক্স ওয়াই দিয়ে আসুন তো। 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই করেন। জাস্ট সূত্রটা বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। ab এর সূত্র বসাবেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাবেন, অথবা 4ab ইন্টু 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করতে পারেন। মানে এটাকে দুই ভাগে ভাগ করতে পারেন। এটা হচ্ছে 4ab আর এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা সূত্র করতে পারেন। অনলাইনে কোনো মেয়ে আছেন? রেসপন্স করেন দেখি। নাই? তাহলে কোনো মেয়ে নাই। ঠিক আছে, আপনি এটাকে দুইভাবে করতে, একটা হচ্ছে ab এবং এ স্কোয়ার প্লাস বি সূত্র বুঝতে পারেন, অথবা 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বানাইতে পারেন। যে 8টাকে ভেঙে ভাবে লেখা যায় 4ab ইন্টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, 16। অথবা আপনি যা আছে তা রাখতে চাইলে রাখতে পারেন, তাহলে 4ab সূত্র আর এর সূত্র লিখবেন। আর যা আছে তা রাখতে চাইলে এভাবে করতে পারেন। এই যে 8 রাখেন, ab এর সূত্র লিখেন। ab এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আমি ওইটাও লিখে দিব। তাহলে 8 এ প্লাস বি এর মান হচ্ছে √5, এটা হচ্ছে √3। এই সাইফুল ভাই মিউট করেন। সাইফুল ভাই, সমস্যা কি আপনার? এখানে মানটা বসাচ্ছে, এ প্লাস বি এর মান বসাইলাম √5, এ মাইনাস বি এর মান হচ্ছে √3। একটু লম্বা হয়ে যাচ্ছে, তো কাটাকাটি করলে আশা করি কাজ হয়ে যাবে। যেন রুট স্কোয়ার চলে যাচ্ছে 5 আর 2 দুগুণে 4, রুট স্কোয়ার চলে যাচ্ছে 3, 2 দুগুণে 4। তাহলে প্রথম প্যাকেট দিতে পারি এখন। এখানে রুট স্কোয়ার চলে গেলে 5 প্লাস 3/2। তাহলে এখানে একটু লসাগু করলে আমরা পাবো 8 ইন্টু লসাগু হচ্ছে 4। তাহলে 4 হচ্ছে 5 বিয়োগ 3 না, তাহলে হচ্ছে কত? 2 2 লিখলে হয়ে যাচ্ছে তো, 2 লিখে দিই ডাইরেক্ট। আর হচ্ছে 8/2। লসাগু করলে 5 বিয়োগ 3 2। তাহলে কাটাকাটি করেন তো এখানে, এই যে কাটলে এই 2 চলে গেল, 4 দুগুণে 8, তাহলে 8 দুগুণে 16। এটা করলে একটু সুবিধা হচ্ছে, সূত্রটা একটু এক লাইনে হয়, মানে নিচে কিছু যাবে না। মানে 4ab ইন্টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা করলে সূত্রগুলো এক লাইনে। মানে 4ab মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওই যে 2টা নিচের 2টা উপরে চলে যাচ্ছে আর কি, উপরে যেহেতু আছে, তাহলে একদম এক লাইনে হচ্ছে এটা, মানে তো লম্বা কাহিনী দরকার হয় না। এখানে হচ্ছে √5 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার, √5 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার। দেখেন মানে এক লাইনে হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে 5 মাইনাস 3, এখানে হচ্ছে 5 প্লাস 3। তাহলে 2 গুণ 8 সমান হচ্ছে 16। আপনার যেদিকে সুবিধা মনে সেটা করতে পারেন। এটা একটা সূত্র, এটা আরেকটা সূত্র। এটা একটু দেখবেন, এটা গুরুত্বপূর্ণ আছে।
দেখেন এবার এক্স স্কোয়ার মাইনাস √5x প্লাস 1 = 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত? মান কত? এক্স স্কোয়ার মাইনাস √5x, এক্স স্কোয়ার মাইনাস √5x প্লাস 1 = 0 প্লাস 1 = প্লাস, এটা মোট হয়ে গেছে। তো আমি যদি দেখতে হবে মান কি বের করতে বলছে, এটা আমাকে বের করতে বলছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x², তার মানে আমাকে এটা বের করতে বলছে। এটা তাহলে সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? a+b হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে a প্লাস সূত্র হচ্ছে যে a+b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা চলে যায়, আমার দরকার হচ্ছে এই মানটা, শুধু এই মানটা দরকার না? তো এই মানটা এখান থেকে আনতে হবে। তাহলে আমরা এখান থেকে কিভাবে আনতে পারি দেখেন, মানে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এভাবে প্রশ্ন থাকতে পারে। তো আমার যে মানটা দরকার এখান থেকে আমরা বের করব। দেওয়া আছে দিয়ে আপনি শুরু করতে পারেন। দেওয়া আছে x² মাইনাস √5x প্লাস 1 = 0। তাহলে আপনি যেটা করবেন, এই x² প্লাস 1টাকে এটাকে পক্ষান্তর করে দিবেন। আমার টার্গেট হচ্ছে x প্লাস 1/x আনা। তাহলে এই পাশে x আছে না, এখন x দিয়ে ভাগ করে দেন, সবাইকে x দিয়ে ভাগ করেন। এটাকেও x দ্বারা ভাগ, এটাকেও x দ্বারা ভাগ, এটাকেও x দ্বারা ভাগ। ওই যে x দ্বারা ভাগ করার জন্য এটা এই পাশে নিয়ে আসছে মূলত। এটা যখন এই পাশে নিয়ে গেলাম, যে x চলে যাবে, এখন x দ্বারা ভাগ করলে এখানে কি হয় দেখেন তো, এখানে থাকবে x, এই যে x² আর x চলে গেলে x প্লাস 1/x = √5, এই মান পেয়ে গেলাম। এখন x প্লাস 1/x এর কি মান পেয়ে গেলাম। এখন এই মানটা আমরা বের করবো সূত্রে বসিয়ে। তাহলে সূত্র কি? যে a² প্লাস b², এখানে এটার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মান তো আমরা পেয়ে গেলাম কত? √5। এই যে বসাই দেন এখন, √5 হোল স্কোয়ার ইকুয়াল টু, একটু x চলে যাচ্ছে 2, তাহলে √², এই যে √² চলে গেলে 5, এই √² চলে গেল 5, 2, তাহলে আনসার হবে কত? 3। x² প্লাস 1/x এর মান হচ্ছে কত? 3। ফয়সাল, ভেরি গুড। তাহলে এই ধরনের থাকলে আপনি তাহলে এভাবে করে আলাদা করে ওই যে মানে x প্লাস 1/x এর মানটা বের করে নিতে হবে। বলেন। আহ, পরীক্ষায় তো ক্যালকুলেটর ইউজ করা যায়। এবার দেখেন, এটাও গুরুত্বপূর্ণ। x = √3 প্লাস √2, x = √3 প্লাস √2 হলে x² প্লাস 1/x² এর মান নির্ণয় করুন। তাহলে একটু আগে লিখলাম, এই যে a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, লিখছিলেন সূত্র। তো এখানে আমার তো x এর মান দেওয়া আছে, এটা তো চলে যাচ্ছে, বাকি আছে 1/x। তাহলে এখান থেকে 1/x এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? এটা স্কোয়ারের জন্য, যেটা কিউবের জন্য একই সূত্র আর কি, আমরা কিউবের জন্য করব। তাহলে আমার দরকার হচ্ছে এখানে x এর মান দেওয়া আছে, 1/x এর মান বের করতে হবে। তাহলে 1/x কিভাবে পাবো বলেন তো? x থেকে আমরা 1/x কিভাবে পাবো? উল্টায় দিলে পেয়ে যাব। এমনি মানটা হবে, x এর মান যদি এটা হয়, 1/x এর মান হবে মাইনাস √3 মাইনাস √, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস।
কিন্তু আপনাকে এটা বের করে দেখাইতে হবে, বের করে তারপর বসাইতে হবে আর কি। হ্যাঁ, উপরে বসাবেন নিচেও বসাবেন আর কি। বসাইলে আপনি যখন লসাগু করবেন মানে বিশাল একটা ঘটনা ঘটে যাবে। ওই তো এটা বলতে এখানে, আচ্ছা এখানে না, ইজি হবে না, আপনি করে দেখেন, সময় বেশি লাগবে, আরো সময় বেশি লাগবে, ক্যালকুলেশন ভুল করবেন। করে দেখেন আপনি, আনসারটা একটু মিলাইতে সময় লাগবে। এ প্লাস ভ্যালুসকে করলে মাঝখানে ওই যে 2ab আসবে না, আবার নিচেও আসবে, আবার লসাগু করতে হবে, লেন্দি হবে এবং ঝামেলার মধ্যে পড়বেন। তো সহজ যে পন্থা এই পন্থা আমরা ওটা করলে হবে, হবে এরকম না, কিন্তু আপনার কঠিন হয়ে যাবে। তাহলে আমরা 1/x এর মান বের করলে কি হবে, এটাকে উল্টাই দিব, জাস্ট উল্টাই দিলাম, উল্টাই দিলাম। উল্টে দেওয়ার পরে এখানে যে মানটা আছে তার অনুবন্ধী মান, মানে প্লাস থাকলে মাইনাস দ্বারা, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করব। এটাকে আমরা ব্যস্তকরণ করলাম, না লিখলে চলে এগুলা। আমরা এখন কি করব, এটা যে মানটা আছে তার অনুবন্ধী, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যেহেতু প্লাস আছে মাইনাস দ্বারা গুণ করতেছি। লিখতে পারে হর ও লবকে, না লিখলেও সমস্যা নেই, হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। না লিখলেও চলবে, কোনো দরকার নেই। তাহলে আমরা কি পাচ্ছি বলেন, নিচেরটা কি হচ্ছে, a প্লাস বি ইন্টু এম এন এস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে হচ্ছে √3 মাইনাস √2, তাহলে রুট স্কোয়ার চলে গেলে 3, রুট স্কোয়ার চলে গেলে 2, তাহলে পাচ্ছি 3 থেকে 2 গেলে 1, যে √3 মাইনাস √2। তাহলে সুতরাং 1/x এর মান পাচ্ছি আমরা √3 মাইনাস √2। এই মানটা এখন আমি বসাই দেন, এখন সহজ হয়ে গেল আপনার জন্য। আপনি সূত্রের মধ্যে মানটা বসাই দেন, তাহলে আনসার চলে আসবে। স্যার আরেকবার একটু বোঝাই দেন হ্যাঁ, দ্বিতীয় আমাদের লাইন থেকে। আমাদের দেওয়া আছে x = √3 প্লাস √2। আমাকে এই সূত্র অ্যাপ্লাই করার জন্য 1/x এর মান লাগবে আর কি, 1/x এর মান। এই জন্য আমরা কি করলাম, এটাকে x থেকে 1/x এর মান বের করতেছি, এটাকে উল্টাই দিলাম, এটা করে ব্যস্তকরণ, মানে নিচেরটা উপরে গেল, উপরেরটা নিচে আসলো আর কি, যে এক্সটাকে নিচে লিখলাম, 1 উপরে গেল, ঠিক এটাও নিচে আসলো, 1 উপরে গেল আর কি। এটাকে বলা হয় ব্যস্তকরণ বা বিপরীতকরণ বলা হয়। কোথায়, হ্যাঁ রুট স্কয়ার চলে গেছে আর কি, রুট স্কয়ার চলে যায় না, কেন যায় দেখেন, রুট স্কয়ার কেন যায় এটা একটু বলি, যে রুট, এটা তো এই রুট মানে হচ্ছে পাওয়ার হিসেবে হাফ, পাওয়ার হিসেবে হাফ, কোন কিছু রুট মানে কি পাওয়ার হিসেবে হাফ। তাহলে উপরে 2 আছে আর নিচে 2, তাহলে 2 2 চলে যায়, তখন 3 থাকে আর কি। তাহলে রুট রুট আর মানে আজকে হচ্ছে একটা আরেকটা উল্টা, একটা একটা কি যাবে কাটা যায়, বর্গমূল আর বর্গ হচ্ছে একটা একটা বিপরীত, এই জন্য কাটা যায়। আচ্ছা, আমরা কি করলাম, ব্যস্ত করে মানে উল্টাই দিলাম, নিচেরটা উপরে গেল, উপরটা নিচে আসলো আর কি। এরপরে যে কাজটা করতে হবে, এটাকে আমি নিচে, মানে এটা কি বলা হয়, আপনার চাকরির পরীক্ষা, যে কোনো পরীক্ষা আসলে নিচে রুট রাখা যায় না, নিচে রুট রেখে যদি আপনি মান বের করেন, উপরের তুলে রুট মান বের, মানে উপরে রুট তুলে যদি মান বের করেন, যে মান পাবেন, নিচে রুট রেখে মান বের করলে মানে পার্থক্য আসবে। মানে নিচে রুট রেখে যদি মান বের করেন, মানের মধ্যে কিছু কি পার্থক্য আসবে, সঠিক মান আসবে না। এই জন্য রুটটাকে উপরে তুলতে হবে, মানে নিচে রুট রাখা যাবে না, শুধু হচ্ছে এটা, নিচে রুট রাখা না রাখার জন্য যে মানটা আছে তার অনুবন্ধী মান, যেমন √3 প্লাস √2 আছে, তাহলে √3 মাইনাস √2 দ্বারা গুণ করবো। মনে করেন √3 মাইনাস √2 থাকলে আমরা √3 প্লাস √2 দ্বারা গুণ করতাম, ঠিক আছে, যেটা থাকবে তার উল্টা মান দ্বারা আমাকে গুণ করতে হবে। যেমন 2 প্লাস √3 থাকলে আমাকে 2 মাইনাস √3 দ্বারা কি করতে হবে, মানে যা থাকবে তার উল্টা, প্লাস থাকলে মাইনাস দ্বারা আমরা গুণ করতে চাই, করলে যদি আমি লবে করি, হরও করতে পারি, হর ও লবকে 2 জায়গায় করতে হবে,
কারণ এটা চলে গেলে তো আগের মতোই থাকবে। তাইলে √3 - √2 দ্বারা গুণ করলাম হর ও লবকে। এখন দেখেন, তাহলে এখানে হয়ে গেল a + b * a - b, a² - b²। উপরে তো আছে, যা আছে তা। তারপর এখানে এই যে √² চলে গেল 3, √² চলে গেল 2, 3 থেকে 2 গেলে 1, উপরেটা তো আছেই। তাহলে সুতরাং 1/x = √3 - √2। এখন আপনি এখানে মান বসাই দেন। এখন দিয়ে x² + 1/x² আমরা পাচ্ছি কি, বের করে ফেলছি না? আচ্ছা, একসাথে দরকার নাই তো, আমি এখানে লিখে দিলে কি করতে ঘটনা। ওই কিউবের ক্ষেত্রে যেহেতু দুইটা লাগে, তখন আমরা বসাবো। মানে কিউবের সূত্রে ওই জিনিসটা দুইবার লিখতে হয় না, এই জন্য একবার আগে বের করে ফেলা হয়। মানে মনে করেন কিউবের সূত্র যে x³ + 1/x³। তাহলে সূত্র কি, a + b² - 3ab * a + b। এই জিনিসটা দুইবার হচ্ছে না, তো দুইবার না লিখে প্রথমে একবার বের করে ফেলা হয় আর কি, মানে x + 1/x বের করে মানটা বসাই দেওয়া হয়। এখানে তো আমার একবারেই করতে হবে, আমি যদি এখানে আলাদা করিও, আলাদা করা যে কথা একবার করলে সেম কথা, আমি মানটা এখানে বসাই দিই না, শুধু -2ab আমি মানটা এখানে বসাই দিই যে x এর মান হচ্ছে কি √3 + √2। মানে আলাদা করে x + 1/x বের করার দরকার নেই, আর বের করলে কোনো সমস্যা আপনি করেন। আর 1/x এর মান হচ্ছে কি √3 - √2। এই x চলে গেল -2। তাহলে দেখেন এই যে এটা +√2, এটা -√2 চলে যাচ্ছে। তাহলে √3 + √3 মানে কি 2√3 হোল স্কয়ার, এটা বুঝতে হবে, -2 2√3 হোল স্কয়ার। হ্যাঁ, এটা এখানে x এর মান বসাইছি, যে x এর মান √3 + √2, আর প্লাস আছে, প্লাস দিলাম, 1/x এর মান বসাইছি √3 - √2। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এখন দেখেন, এই যে স্কয়ারটা এর সাথেও আছে, এর সাথেও আছে, এর সাথে গেলে 2² মানে হচ্ছে কত, 4। আর এটার সাথে গেলে √² চলে যাবে, থাকবে কত, 3। তাহলে পাচ্ছি 3 × 4 = 12 - 2 = হচ্ছে 10। এই স্কয়ারটা এর সাথে গেলে 2 × 2 = 4, স্কয়ারটা এসে রুট চলে যাবে 3, 3 × 4 = 12, 12 থেকে 2 গেলে 10। হ্যাঁ, দেখি √3 কই আছে, √3 ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না কাটা যায় না এরকম, না 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 না, এটা সেম জিনিস না। দেখেন, গুণ থাকলে, মানে এখানে গুণ থাকলে কাটতে পারতেন। এই যে a + b² সমান কি a² + b²। তাহলে আপনি স্কোয়ারটা কেমনে দিলেন, দুইজন a + b² মানে হচ্ছে a² + 2ab + b²। এই জিনিসটা বাদ দিয়েছেন না আপনি। মানে গুণ থাকলে করতে পারো, কিন্তু যুক্ত হবে, মনে করেন ab² মানে হচ্ছে a² + b², এটা করা যায়। কিন্তু প্লাস থাকলে আলাদা করে লেখা যায় না, প্লাস থাকলে কাটা যাবে না, দুইটা যোগ করে কার কাজ করতে হবে। তাহলে এখানে আমরা এটার মানও বের করে ফেলাম তো, একটু দেখি, x³ + 1/x³। হ্যাঁ, আমরা প্রথমে যেটা করে ফেলি তাকে সুপার স্যাম্পল। এই ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা করে যদি স্যার স্কয়ারে নিয়ে চলে আসি, তাহলে স্যার এটা কি স্যার ভুল হবে স্যার? প্রত্যেকটা জিনিসকে স্কয়ারে নিয়ে গেলে মানে বুঝি নাই। এটা হচ্ছে x এর মান, হ্যাঁ 1/x এর মান, হ্যাঁ আমরা √2 + √2 - √2 দুটাকে রেখেছি। তো ওটা যদি না কেটে, যদি আমরা যদি প্রত্যেকটা সংখ্যাকে √3 √2 √3 √2 প্লাস মাইনাস যেভাবে আছে ওইভাবে লিখবে, শুধু এই স্কয়ারটা দিয়ে সবগুলা। না না না, এটা ওনাকে এখন বুঝাইছি। এই যে মনে করেন আপনার, বলেন
এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি বলেন তো আপনি? এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এটা সমান কি তাহলে এটা লিখতে পারবেন? পারবেন? এটা মানে তো এটা, এই তো এটা তো আসে না, যে আপনি যে বলতেছেন √3 প্লাস √2। আচ্ছা দুইটাই লিখি, এই যে স্কোয়ারটা যে আমি এভাবে লিখে দেন, তাইলে হইলো? মাঝখানটা গেল কোথায়? লিখে যাবে না, কারণ এটা জিনিস আর এটা ভিন্ন জিনিস। গুণ থাকলে লিখতে পারতাম, যদি এভাবে গুণ থাকতো, মানে এ গুণ বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু কি বি স্কোয়ার লেখা যায়, তখন স্কোয়ারটা দিতে পারবেন। যোগ থাকলে দেওয়া যাবে না, বিয়োগ থাকলে দেওয়া যাবে না, গুণ থাকলে দেওয়া যাবে, ভাগ থাকলে দেওয়া যাবে। কারণ তখন পথ হচ্ছে একটা, এখানে পথ দুইটা হয়ে যাচ্ছে। মানে গুণ এবং ভাগ থাকলে পথ ভিন্ন হয় না, যোগ এবং বিয়োগ থাকলে পথ ভিন্ন ভিন্ন হয়, মানে যতটা যোগ বিয়োগ থাকবে ততটা পথ থাকে রাশিতে। 18 √3 বের করছে, এটা বলে ফেলান তো দেখে একটু। এটা সূত্র, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা কিউবেরটা বের করে ফেলান তো একটু কষ্ট করে। মানে তখন আপনি এটা একবার মান বের করে নেবেন, তখন আপনি এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করে নেবেন কষ্ট করে আলাদা করে। যেহেতু আমরা এক্স এর মান পাইছি কত, √3 প্লাস √2, আর ওয়ান বাই এক্স এর মান পাইছি কি √3 মাইনাস √2। তাহলে সুতরাং দিয়ে এখানে প্লাস থাকলে প্লাস দিয়ে বের করবেন, আর মাইনাস থাকলে মাইনাস দিয়ে বের করবেন। মানে এ কিউব প্লাস বি কিউব হলে এখানে প্লাস হয়, এ কিউব মাইনাস বি কিউব হলে এখানে মাইনাস হয়, ঠিক না? যে এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। তো এক্ষেত্রে প্লাস থাকলে প্লাসটা বের করবেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স। আর যদি মাইনাস থাকে তো মাইনাসটা বের করবেন আর কি। তাহলে বের করেন তো, এটা √3 প্লাস √2, ওয়ান বাই এক্স এর মান হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এটা চলে গেল, তাহলে 2√3। এই মানটা আপনি বসাই দেন এখানে, দ্রুত বসান, অনেকে করে ফেলছে, যে অনলাইনে যারা তো ভালো দেখি দ্রুত করে ফেলতেছে। এটা চলে গেল, এটার মান হচ্ছে 2√3। তাহলে এখানে পাচ্ছেন আপনি 2 × 4 ইন্টু 3। হ্যাঁ, আচ্ছা কিউব স্যার তো, কিউব এখানে হবে। কিউব 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 কিউব। আচ্ছা কিউবটা একটু দেখেন এবার। তাহলে এই কিউব মানে হচ্ছে, দেখেন গুণ থাকলে দুইজনের মধ্যে কিউবটা আছে, এই যে 2 এর উপরও কিউব আছে, √3 উপরও কিউব আছে, 3 × 2 = 6 √3। তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, 2 কিউব মানে 2 কে 3 বার, 2 × 4, 4 × 8। তারপর √3 কিউব মানে কি, তাহলে যে রুট একটু দেখেন, এটা মনে রাখলে হয়ে যাবে। √3 কিউব মানে হচ্ছে √3 স্কোয়ার ইন্টু √3। এই যে তিনটাকে ভাঙতেছি আমি, এখানে তিনটা ছিল, দুইটা আর একটা, তিনটা কেন ভাঙতেছি, রুট স্কোয়ার কাটা দেওয়ার জন্য। তাহলে 3√3, আপনি এটা না করে ডাইরেক্ট লিখে ফেলতে পারবেন 3√3। যেমন 5 এর যদি, এই যে √5 কিউব মানে হচ্ছে 5√5, √2 কিউব মানে হচ্ছে 2√2। মানে যেটা থাকবে সেটা আরেকটা রুট দিয়ে থাকবে। আপনার আপনি একটু এটা মাথায় রেখে দিলে হয়ে যাচ্ছে। তার মানে √7 কিউব মানে আপনি লিখতে পারবেন 7√7। ঠিক আছে? তাহলে √3 কিউব মানে হচ্ছে 3√3, ডাইরেক্ট বসাই দিলেন। তাহলে 3 × 24, 24 √3 থেকে 6 √3 গেলে 18 মিউট √3। করেন। এই সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম মিউট করেন, আপনার কিছুক্ষণ পর কি সমস্যা হয়? উনি আড্ডা দিতে আইছে মনে হয়, ক্লাস না করতে এসে। লিখেন এই অঙ্কটা করেন দেখি এবার। যদি √x প্লাস 1/√x = a হয়, তবে x² প্লাস 1/x² এর মান কত? √x প্লাস 1/√x = a হয়, তবে x² প্লাস 1/x² এর মান কত?
দেওয়া আছে কি করে ফেলেন, দেওয়া আছে বড় করলে চলে আসবে, রুটটা চলে যাবে, বড় করলে রুটটা চলে যাবে। দেওয়া আছে বর্গ করে বড় করলে রুটটা চলে যাবে, রুটটা চলে গেলে এটা চলে আসবে অটোমেটিক। অথবা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে পারেন এখান থেকে, বড় করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করবেন, এখান থেকে মান বসাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা একটু বর্গ করি, দেওয়া আছে এটা, কারণ আমাদের তো রুট দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে রুট নেই। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করেন এখান থেকে, অথবা পুরোটাই বের করতে পারবেন চাইলে, এটা দেওয়া আছে। বউকে বড় করেন, বড় করে লিখলেও লিখেন, না লিখলে সমস্যা নেই। তাহলে এ প্লাস বি এর সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই যে রুট স্কোয়ার চলে যাওয়ার জন্য এই সূত্রটা লিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এখানে রুট এক্স চলে গেল, এখানে যে রুট এবং স্কোয়ার চলে গেলে এক্স আছে 2, এখানে রুট স্কোয়ার চলে গেলে এক্স স্কোয়ার। আমরা পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেলাম। আপনি সূত্র করে বসাই দেন তাও হবে, অথবা আপনি আবার বর্গ করলে ওটা চলে আসবে, যদি আবার উভয়কে বর্গ করে ওটা চলে আসবে, ওই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার চলে আসবে। অথবা আপনি সূত্র করে মান বসে, যে আপনার যেটা ইচ্ছা, আপনি সূত্র করেও মান বসাইতে পারেন, অথবা আবার বর্গ করতে পারেন, আবার বর্গ করলে স্কোয়ারটা চলে আসবে। এই যে উভয়কে আবার বর্গ করলে স্কোয়ারটা চলে আসবে। দেখেন এ প্লাস বি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আপনি পাবেন এখানে এক্স স্কোয়ার, এটা চলে যাচ্ছে প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার প্লাস 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমরা, এটাকে পক্ষান্তর করে যে 2টা পাশে নিয়ে গেলে -2 হয়ে যাবে, প্লাস 2 এভাবে করতে পারেন। অথবা আপনি এই পরিমাণ মান বের করার পরে সূত্রের মধ্যে বসাই দিতে পারেন, এখন দিয়ে লিখে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab লিখে এটা গেলে এখানেও করতে পারেন, এটার মান বসাই দেন, এটার মান হচ্ছে কি স্কোয়ার মাইনাস 2। আপনি চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। বলেন। কোনটা? হুম, আমার তো এটা দরকার না, আমি স্কেল করবো কেন, এটাই আনসার। আপনি ওই অপশনের পর অংশ নিচ্ছেন, আমি দুইটা তো নিচ্ছেন না, পাশে একটা আছে না, ওইটা সহ নিতে হবে। ওইটা নিয়ে যদি একটু আর একটু সরল করা যায় তাহলে ঠিক আছে, কিন্তু ওইটা নিয়ে আপনি সরল করতে পারতেছেন না, এর থেকে আর সরল হবে না। মানে যে আপনি যদি সূত্র করে দেন বড় হয়ে যাচ্ছে এটা, মানে আমার সমাধান মানে হচ্ছে ছোট করা। আপনি চাইলে এভাবে করতে পারেন, অথবা এখানে যে সূত্রের মধ্যে এ পর্যন্ত করার পরে সূত্রের মধ্যে মানটা বসাই দিলে হয়ে যাবে। এই যে সূত্র করলাম, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2, যে প্লাস বি এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার, 4 থেকে 2 গেলে 2। দুই মেথডে করে দিলাম, যে আপনি যেটা ইচ্ছে সেটা করতে পারেন।
তার দেয়া আছে মানটা যে দেয়া আছে ওইখানে উৎপাদকের সূত্র বসালেন কেন, মান নির্ণয়ের সূত্র না বসাইয়া? আমি তো এটা উৎপাদকের সূত্র বলি না, এটা বলছি বর্গের সূত্র। আমার যদি বর্গ করতে হয়, যেমন এখানে আমি আহ মানে মান নির্ণয় করার জন্য উৎপাদকের সূত্র ব্যবহার করলে কোনো সমস্যা আমার নেই, কিন্তু আমি এটা উৎপাদকের সূত্র বলি না, আমি বলছি কি এটা হচ্ছে বর্গ করার জন্য ব্যবহার করা হয়। তো আমি এটা সূত্র এখানে অ্যাপ্লাই করলাম কেন? অ্যাপ্লাই করার কারণ হচ্ছে আমার রুট আছে এখানে, রুট, কিন্তু এখানে রুট নেই। তো এই রুটটা দূর করা যাবে শুধু স্কোয়ার করলে, এই জন্য আমি প্লাস হোল স্কোয়ার করলাম, না রুটটা তো যাবে না, রুট যাবে স্কোয়ার করলে। এই যে রুটটা দূর করার জন্য স্কোয়ার করলাম, স্কোয়ার করার তো কারণে এটা রুটটা চলে বুঝছি, গেছে। কিন্তু তার মানে উৎপাদকের সূত্রটা কেন বসালেন এখানে, মান নির্ণয়ের সূত্রটা কেন বসতো না? এখন মান নির্ণয় সূত্র যদি আপনি যদি করতে পারেন তাহলে করেন, ঠিক আছে, কিন্তু আপনি এটাকে মান নির্ণয় দিয়ে করতে পারতেছেন না। আপনার উৎপাদকের সূত্র যে মান নির্ণয় ব্যবহার করা যাবে না এরকম কথা তো নাই। আপনি উৎপাদকের সূত্র প্রয়োজন হলে মান নির্ণয় ব্যবহার করতে পারবেন। আমি যদি এখানে কোথায়, তো এখানে মান নির্ণয় সূত্র লিখলাম, তো যে মান নির্ণয় যখন করছি তখন তো সূত্র লিখছি, ঠিক আছে। আমি এটা দুইটা স্টাইলে দেখাইছি, যখন এই স্টাইলে করতে গেছি, যখন মান নির্ণয় করছি ঠিকই মান নির্ণয় সূত্র লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে এই মানটা বসাই দিলাম যদি মান দেওয়া থাকে, কিন্তু এখানে তো মান যেটা দেওয়া আছে এটা তো আমার যেটা প্রয়োজন সেটা দেওয়া নাই। ওই মানকে উপযুক্ত মান করার জন্য আমাকে যা করা হোক তা করতে হবে। এটা আপনি উৎপাদকের সূত্র ব্যবহার করেন বা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করেন, যা ইচ্ছে তা করে আমাকে মান বের করতে হবে। ভাগ করেন, গুণ করেন, যোগ করেন, যা পারেন করে আমাকে উপযুক্ত করতে হবে। একটা মেয়ে বিয়ে দেওয়ার জন্য তাকে সাজায় টাজায় বিভিন্ন লাইন করতে হয় না, এরকম আর কি। ছেলে বিয়ে করতে হলে চাকরি দরকার, তার চাকরি ছাড়া বিয়ে করলে তো হবে না, এরকম। তাহলে এখন আমরা তো একটু গেল একই প্লাস বি কিউ সূত্র তো লিখেও দিছি। এখন একটু এই অঙ্কটা করে দেন, এটা 2021 সালে আসছে, এটা আমি করে দিচ্ছি না, আপনারা করে দেন, একদম সহজ। এ প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 2, তাহলে একই প্লাস বি কিউব সমান কত? একটু দ্রুত করে দেন তো দেখি, করেন, দ্রুত করেন। খবর আসছে? তানজির 9, আর কে? নাদিম, আপনার আসছে? নাদিম হোসেন, 9 আসছে, 9। ঠিক আছে, তাহলে 9 সহজ যেটা আছে 9 আনসার। স্যার আমি আর 9 বলতেছি আছে। না। এ প্লাস একই প্লাস বি এ প্লাস বি হোল কিউব, 3 9 27, 3 দুগুণে 6, তিনশো 18, ঠিক আছে 9। আচ্ছা এবার দেখেন এই অঙ্কটা, এটা পরীক্ষা আসছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। একটু আগে বলছিলাম আমি সূত্রটা, মানে যে সূত্রটা লাস্টে 11 নম্বর সূত্রটা, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটা বলছিলাম। এখন আমাকে বলছে কি এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে 15, এ কি প্লাস বি কি প্লাস সি স্কয়ার দেওয়া আছে 38, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে হবে। তাহলে আমি ওই আলাদা আলাদা সূত্র না শিখে যে সূত্র শিখছি ওই সূত্র ব্যবহার করি আমরা। লিখবেন, দেওয়া আছে এগুলো লিখছেন, তাহলে আমরা সূত্রটা লিখতেছি দেখেন। আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2টা কমন নিয়ে নিচ্ছি 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে, 2টা কমন নিয়ে নিচ্ছি আর কি। 11 নম্বর সূত্রটা লিখলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca, মানটা বসাই দিলাম। প্রথমে এ প্লাস বি প্লাস সি এর মান বসাই দেন, কত হয় 15, বসাই দিলাম।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 38 বসাই দিলাম, এটার মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটার মান বের করতে হবে, রাখলাম। এবার আপনি যেহেতু এটার মান বের করবো, 38 কে পাশে নিয়ে আসি। 15 15 কত, 225। 15 স্কোয়ার মানে 15 গুণ 15, 225। এটাকে পক্ষান্তর করলে 38 মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে 225 থেকে 38 গেলে কত হয়? হ্যাঁ, 15 থেকে 8 গেলে 7। এখানে আছে হচ্ছে 11, 11 থেকে 3 গেলে 8, 187। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে 2টাকে নিচে নিয়ে আসবো আর কি। সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান, এই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 187 ভাগ 2। 187 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9 দুগুণে 18, 9 3 দুগুণে 93, 93.5 আর কি। 71 কেমনে আসলে এখানে? ও আচ্ছা, আরে বললি কি বলছি, এটা হচ্ছে 83, পরীক্ষা আসছে 83 থাক, যেটা আসছে আর কি, মানে 38 টা 83, আনসার হচ্ছে 71। মানে এখানে এটা দেওয়া আছে 83, আমি লিখতে বললি কি বলছি, এটা 2023 সালে আসছে। 8টা বাচ্চা এখন কি বলে, যান। তাহলে এটা 83 হলে আনসার 71 আসবে আর কি, আর 38 হলে আনসার যেটা আছে সেটা পাচ্ছি কত, 187 কে 2 দিয়ে ভাগ, 9 দুগুণে 18, 7, 3 দুগুণে 6, 1, তাহলে 93 সমস্ত 2 ভাগে। এভাবে লিখতে পারেন বা 93.5ও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে লিখে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এভাবে লিখে, দশমিক দিয়ে লিখে না আর কি, বীজগণিতের ক্ষেত্রে সমস্যা না, যেকোনো একটা লিখে আনসার হবে। তাহলে নিজেরা একটা এভাবে করে দেন তো দেখি, এই ধরনের একটা অঙ্ক, এগুলো যেহেতু আসতে পরীক্ষায় আসতে পারে, এরকম একটা অঙ্ক দিচ্ছি, নিজেরা করেন। এরপর আমরা উৎপাদকে, আচ্ছা আর কয়েকটা অঙ্ক থেকে উৎপাদকে চলে যাব। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু যদি 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত? করেন দেখি, দ্রুত করেন। কত? 19। কত আসছে? 19 19। আসবে, হ্যাঁ 19, ঠিক আছে। যা সূত্রের মধ্যে বসাই দিবেন চলে আসবে, আমি করতেছি না, এটা করবেন শেষ। এখন এই অঙ্কটা একটু দেখা দরকার। a to the power 4 minus a square plus 1 equal to 0 হলে a cube plus 1 by a cube equal to what?
তাহলে যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব মানে কি, সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তার মানে আমাকে এটা দরকার, মানে এ প্লাস ওয়ান বাই এটা দরকার। তাহলে দেওয়া আছে থেকে সেই মানটা আমরা বের করব। প্রথমে কিছুক্ষণ আগে একটা দেখাইছিলাম এরকম অঙ্ক। তো দেওয়া আছে থেকে, যে দেওয়া আছে যে মানটা, সেখান থেকে আমি ওই মানটা বের করে নিব, এ বাই ওয়ান প্লাস এ। তাহলে এই যে মানটা দেওয়া আছে এখানে, আমরা কি করছিলাম, এই যে মাঝখানটাকে পাশে নিয়ে আসছিলাম, মানে ওয়ান দরকার এখানে, যে ওয়ান বাই এ করার জন্য। তাহলে কি দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, তাহলে এখানে ফোর আছে, তাহলে আমরা একটু কাজ করি, এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, ঠিক আছে। মানে প্রত্যেকটাকে আমি স্কোয়ার দ্বারা ভাগ করলাম, এ স্কোয়ার দ্বারা, মানে এটাকে স্কোয়ার দ্বারা ভাগ, এটাকে স্কোয়ার দ্বারা ভাগ, এটাকে স্কোয়ার দ্বারা ভাগ, উভয় পক্ষ কি করলাম, এ স্কোয়ার দ্বারা ভাগ করলাম। ভাগ করলে এখানে 4 থেকে 2 গেলে থাকবে কত, 2, মানে এ স্কোয়ার থাকবে, ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, 1। ঠিক আছে, আমার তো এ স্কোয়ার না, আমার তো হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ। তো এখানে আবার সূত্র করতে হবে, তাহলে যে এ প্লাস ওয়ান বাই কিভাবে পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে আমরা পেয়ে যাব, দেখেন তো, এই যে এ এ চলে যাচ্ছে, টুটা পক্ষান্তর করলে 3 হবে, মানে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি কত, 1 প্লাস 2, তার মানে হচ্ছে 3। তাহলে এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ারটা হয়ে গেলে √3, এ প্লাস ওয়ান বাই এর মানে হচ্ছে কি √3। এখন আমি এখানে বসাই দিই যে সূত্রের মধ্যে, যে সূত্র যেটা আছে এখন দিয়ে, এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি, ওয়ান বাই এ হোল কিউব আর কি, এটা এ কিউব, মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, মানটা বসাই দেন এখানে, √3, √3 কিউব মাইনাস 3, এটা চলে গেল √3। তো একটু আগে তো বলছি √3 কিউব মানে কি, 3√3 সমান 0। এটা একটু গুরুত্বপূর্ণ, একটু দেখেন ভালো করে, না বুঝতে জিজ্ঞেস করেন। হুম? কোন জায়গা থেকে, এটা দিয়ে কি করবে, কেমনে আনবেন, রুট আনলে তো কি হবে, লাভ লাভ কি হবে আমার, আপনি আমার তো রুট দরকারই না, আমি রুট কেন আনবো, না ফেলতে পারবেন না তো। যদি এভাবে থাকতো, মনে করেন এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার আছে, এটা ফেলতে চাইলে আপনি এভাবে বর্গমূল করবেন, তখন সে, কিন্তু এখানে তো আলাদা আলাদা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলাদা, তাহলে ফেলতে পারবেন না। হয়তো আপনার কথা বুঝছি আমি, মানে এই কাজ না করে এখানে ফেলে দিয়ে যাচ্ছেন, পারবেন না এটা, কারণ একটু আগে দেখে সেম জিনিস, আগে যেটা দেখেছি এখানে সেম জিনিস। আহ, তাহলে মান নির্ণয় মোটামুটি এসে একটু দেখবেন, আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করাবো। এখানে দেখা যাচ্ছে অনলাইন গুলো তো দেখতেছি না, যারা আছেন সবাই কিন্তু একটু চেষ্টা করলে হয়ে যাবেন। মানে এক মহিলা, এই কথা বললে তো চলে গেলে বলবেন। কথা শুনে যান, এক মহিলা ডাক্তারের কাছে গেছে, বুঝছেন তো, ডাক্তার মহিলা দেখে চিকিৎসা করে বলছে, ঠিক আছে আপনি একভাবে বাঁচতে পারেন, নাইলে আপনি মারা যাবেন, বাঁচার আশা আছে আর কি, আপনি দৈনিক 15 ঘন্টা করে দৌড়াইলে
তাহলে আপনি বাঁচার একটু সম্ভাবনা আছে, নাহলে আপনি মারা যাবেন। দৈনিক 15 ঘন্টা করে আপনাকে 1 মাস দৌড়াইতে হবে, তাহলে আপনি বাঁচার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, ওই মহিলাকে এখন 15 ঘন্টা করে দৌড়াবে নাকি দৌড়াবে না? অবশ্যই দৌড়াবে। অবশ্যই দূরে তো ঠিক তদ্রুপ এখন আপনাদের যে অবস্থা, আপনারা ওই মহিলার মতো হয়ে গেছেন এখন, সংগঠন করুন না, যেহেতু সময় কম। তো ডাক্তারের সাজেস্ট হচ্ছে এখন 15 ঘন্টা করে দৌড়াইতে হবে। 15 ঘন্টা করে দৌড়াইলে কিন্তু আপনি চাকরি পেয়ে যেতে পারেন, ওই যে বাঁচতে পারে। এই জন্য দৈনিক মানে 15 ঘন্টা যদি পড়তেও না পারে, মিনিমাম 12-13 ঘন্টা করে পড়তে হবে, যদি চান যে আমি চাকরিটা পেতে চাই। তাহলে আপনাকে এভাবে কাজ করতে হবে। কারণ মানুষ, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ কি জানেন? পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে যে যেটা চায় সেটা যদি তার আগ্রহ নিয়ে, মানে তার গরজ নিয়ে ওই কাজটা করে, তখন ওই কাজটা তার জন্য সহজ। পৃথিবীর কোনো কাজ সহজ নয়, কিন্তু আপনি যদি মনে করেন যে আমাকে এটা করতে হবে। যেমন একটা ঘটনা বলি, অনেক আগের ঘটনা আর কি। এক রাজা তার উজিরকে 3টা প্রশ্ন করছে, বলছে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ কি, পৃথিবীর সবচেয়ে সত্য কথা কি, পৃথিবীর সবচেয়ে মিথ্যা কথা কি। 3টা প্রশ্ন। মানে পৃথিবীতে সবচেয়ে সত্য কথা কি, মানে যেটা সবার জন্য প্রযোজ্য হবে। 2 নম্বর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা কি, যেটা সবার জন্য প্রযোজ্য হবে। 3 নম্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ কি। তখন এই উজির বিভিন্ন গবেষণা শুরু করলো, বিভিন্ন লাইব্রেরিতে গেল, বিভিন্ন কাজ করলে পারে না আনসার। এখন সেই যেহেতু পারে না, জান বাঁচাইতে হবে, যেহেতু উজির রাজা বলছে তুমি না পারলে তোমাকে মেরে ফেলবো। এখন সে পালাই চলে যাচ্ছে, ওই জান বাঁচাইতে হবে। যেমন আমাদের দরবেশ বাবা জান বাঁচানোর জন্য সব কাটি ফেললো। দরবেশ চিনে না মনে হয় দরবেশ বাবাকে? চিনেন? দরবেশ বাবাকে চিনেন? ওই বলছে জান বাঁচানো ফরজ, কিন্তু আসলে জান বাঁচাইতে পারে নাই। তো এখন ও চলে গেছে জান বাঁচানোর জন্য, যাওয়ার অনেক পরে, যাওয়ার পরে একজন মানে আধ্যাত্মিক মানুষের সাথে দেখা হলো, ওনাকে যে প্রশ্নগুলো যখন করছে, ওগুলো তো খুব সহজ প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে সত্য কথা হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমগ্র প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে। এটা কেউ বিশ্বাস করবে না। যে নাস্তিক হইলে সে অবিশ্বাস করবে না যে তাকে মরতে হবে, সবাই জানে তাকে মরতে, সবার ধ্বংস আছে। 2 নম্বর হচ্ছে হায়াত, সবচেয়ে মিথ্যা। হায়াত হচ্ছে সবচেয়ে মিথ্যা, মানে অনেক কিছু কল্পনা করি না, আসলে হয়। কখন কে মরবে কেউ জানে, 1 সেকেন্ডে নাই ভরসা, বলে না? আসেন এটা এই জন্য বলতে, শেষ প্রশ্নে আসেন এবার। সবচেয়ে সহজ কাজ কি, এইটা প্রশ্ন যখন করছে, বলতে ঠিক আছে আপনি এই প্রশ্নের উত্তর পাবেন আপনি যদি আমার সাথে আমার ঘরে যান। আমার ঘরে একটা ডিউজি সাহেব আছে, ডিউজি সাহেবকে চিনেন কিনা? এই ডিউজি সাহেবকে যে প্লেটে ভাত দিই, প্লেটে ভাত খেতে হবে আপনাকে। কাকে বলতেছে? উজিরকে। একজন কৃষক মানুষ উজিরকে বলতেছে আপনি যদি আমার যে কুকুর আছে, কুকুরকে যে প্লেট দিয়ে ভাত খায়, ভাত দিই, আপনি যদি সে প্লেট দিয়ে ভাত খান, তাহলে আপনি প্রশ্নের উত্তর পাবেন। অথচ একজন উজির যদি বলে এই সবগুলো কুকুর মেরে ফেলো, মেরে ফেলবে না? উজিরের ক্ষমতা হচ্ছে রাজার পরে। এখন উজির চলে গেছে তার ঘরে, বলছে আমার জান বাঁচাইতে হবে, ঠিক আছে আমি খাবো। যখন তার প্লেটে ভাত দেওয়া দিল, তখন হাত ধরে ফেলছে। যখন খাইতে চাই কোনি খাওয়া শুরু করতে, হাত ধরে ফেলছে, বলছে এটা আপনার প্রশ্নের উত্তর। এটা কোন ধরনের প্রশ্নের উত্তর? বলছে দেখেন আপনি হচ্ছেন উজির, আপনার কথায় হাজারো মানুষ উঠে আর বসে, আপনার শরীরে রাজ পোশাক পরিহিত, আপনি আরামসে ভালো ভালো খানা খান, কিন্তু আপনি এখন কুকুরের প্লেটে ভাত খাওয়ার জন্য প্রস্তুত। কেন প্রস্তুত? এটা আপনাকে বাধ্য করছে। আপনি মনে করছেন আমাকে এটা করতেই হবে, তার কোনো কিনা বিকল্প নাই। যদি কোনো মানুষ মনে করে আমাকে এই কাজটা করতেই হবে, তার কোনো বিকল্প নাই, তখন এই কাজটা করা সহজ। আমাদের একটা কথা আছে, যদি তাকে গরজ, যে কোনো কাজ সহজ। মানে পৃথিবীর কঠিন কাজ বলতে কোনো কিছু নেই। একজন ডিগ্রি পড়ে সে 2বার ভাইবা দেখেছে, তার সার্টিফিকেট চুরি মারছে। তুমি ডিগ্রি পাস, তুমি কিসে বিসিএস ক্যাডার হবে? 5-6 এডমিন ক্যাডার, 3য় বারে সে ঠিকই এডমিন ক্যাডার হয়েছে। তার টার্গেট, আমি তো 37তম বিসিএস, 36 আমাদের 36তম বিসিএস একটা ছেলেকে দেখলাম, সেই তার যে পড়ার টেবিলে সে পড়ছে ঢাকা কলেজে না কোথায় পড়ছে, সে বড় হয়েছে ইয়াতে অনাথ আশ্রমে।
মানে তার বাবা মা কেউ নেই, সে অনাথ আশ্রমে বড় হয়েছে, অনেক কষ্ট করে সে বড় হলো। কিন্তু তার টার্গেট, একদিন ছবিতে দেখছে একটা ছেলে 35তম, সরি 31তম বিসিএস ক্যাডার, সে কি করলো, তার ছবির মাথাটা কেটে ফেলছে, কেটে ওই ছেলের মাথাটা লাগাই দিয়েছে সেখানে, লাগাই দিয়ে বলেছে ওই যেখানে যে 31 ছিল না, 31 কেটে লিখছে 36, মানে সে 36তম বিসিএস কি হবে, অ্যাডমিন ক্যাডার হবে, তার লক্ষ্য এটা। এখন সেই খেয়ে না খেয়ে, ঘুমায় না ঘুমায়, এমন ভাবে পড়ালেখা করছে সেই টিকে 36তম বিসিএস অ্যাডমিন ক্যাডার। এটা হচ্ছে টার্গেট। আমি যদি চাই আমাকে এটা করতেই হবে, এর কোনো বিকল্প নাই, তখন ওই কাজটা করা কি সহজ। এখন যদি আপনি চিন্তা করেন আমি দৈনিক 15 ঘন্টা করে পড়বো, একবার পরে আমি শেষ করি, আমার চাকরিটা হয়ে যাক, কিন্তু আর চাকরি পাইলে যে আরাম, এটাও কিন্তু নাই। পুরা মানুষের জীবনটা হচ্ছে আসলে কষ্টের। মানে দুনিয়াতে আপনার এই কষ্ট আর সুখ দুইটা মিশ্রিত। মৃত্যুর পরে হচ্ছে হয়তো সুখ, নাইলে কষ্ট। পরের জীবনে কিন্তু আলাদা আলাদা, কিন্তু একসাথে নেই। দুনিয়াতে হচ্ছে এই সুখী এই দুঃখী, এই প্রফুল্ল এই চিন্তান্বিত। এই জন্য একটু কষ্ট করলে আসলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো একটু করবেন। ও মারে, যান যান, আসেন উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে একটি রাশিকে দুই বা ততোধিক রাশি গুণফল আকারে প্রকাশ করা। মানে একটা রাশি দেওয়া আছে, এই যে একটা রাশি লিখলাম, এটাকে আমি দুইটা রাশি বা তিনটা রাশি গুণফল আকারে প্রকাশ করতে পারলে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমি কি করতে পারি, এটাকে সূত্র করতে পারি, 2 গুণে 4, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে একটা রাশিকে আমি দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ করলাম, এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কিছু নিয়ম আছে। এর মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে কমন নেওয়া। যদি দেখেন যে কমন যাচ্ছে, তাহলে আপনি কমন নিয়ে ফেলবেন। শাহিন আলম ভাই মিট করেন। 2 নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ করা। 3 নম্বর হচ্ছে মধ্যপদের উৎপাদক। যেমন মনে করেন এই যে এগুলো বলতেছি কেন, যে আমি যখন পড়ার জন্য বসছি, আমি পড়তে হবে, অন্য কোনো কাজ আমার করা যাবে না। যারা দেখবেন ভালো ক্যাডার পাইছে বা ভালো জব করে, তারা যখন পড়ছে ওটাই পড়ছে, ওরা বিয়ে শাদী এখানে ওইখানে দৌড়ায় নাই আর, মানে একটার মধ্যে ছিল। এখানে একটা কামরুল ইসলাম ছেলে ছিল, এই সারাদিন 24 ঘন্টায় পড়তো, সারাদিন সারা রাত পড়তো। মানে আমার চোখের দেখে আরেকটা ছেলে দেখলাম, এখানে আছে ছেলেটার ছবি, এই তো এটা ইরফান। মানে আমার রুমমেট ছিলাম পাশাপাশি। কি এটা কি বলে, না না, বিএড 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 কলেজ, বিএড করছি কিন্তু আমি আবার। বিএড কলেজে ও ভর্তি হয়েছে কিন্তু আরেকজনের ভর্তি স্লিপ নিয়ে, মানে ভর্তি হয় নাই, হোস্টেলে থাকার জন্য সে আরেকজনের ভর্তি স্লিপ নিয়ে উঠে গেছে। হোস্টেলে কেন থাকবে, টিউশন করবে না, শুধু পড়ালেখা করবে। আমি এই হচ্ছে এই রুমে, আমি হচ্ছে এই রুমে। আমি যখন রাত্রে উঠতাম 12টার দিকে, দেখি তখন সে পড়তেছে। 3টা বাজে উঠলে দেখি তখন সে পড়তেছে। যখন ফজরের নামাজ পড়তে যাইতাম তখনও পড়তেছে দেখি পড়ার টেবিলে। সকালে যখন মনে করেন টিউশনে গেছি তখনও পড়ার টেবিলে। মানে আমি তাকে পড়ার টেবিল ছাড়া ঘুমাতে দেখি নাই। তার লক্ষ্য ছিল এডমিন ক্যাডার হবে, সে এডমিন ক্যাডার পাইছে। সে 35তম বিসিএস এডুকেশন পাইছে, জয়েন করে নাই। মানে ক্যাডার পাওয়ার পরে জয়েন করে নাই, তার মানে কি, তার লক্ষ্য স্থির, আমি এডমিন ক্যাডারে হব। সে পরের বারে 36তম এডমিন ক্যাডার হয়েছে। এরা হচ্ছে স্থির থাকা, মানে সবকিছু ছেড়ে দেওয়া, যেটা আমি এটা চাচ্ছি এটার জন্য দৌড়াইতে থাকবে একদম। দিন রাত এক করে কাজ করতে হবে, তাইলে কাজ হবে, নাইলে হবে না। 4 নম্বর হচ্ছে বাকশিস উপপাদ্য। এক নম্বর হচ্ছে কমন নেওয়া, 2 হচ্ছে সূত্র প্রয়োগ করা, 3 নম্বর হচ্ছে মধ্যপদের উৎপাদক, 4 নম্বর হচ্ছে বাকশেষ উপপাদ্য।
এখানে কয়েকটা ম্যাথ আসছে পরীক্ষায়, আমরা এগুলো একটু প্র্যাকটিস করি। তার আগে আমি এমনি প্রত্যেকটা নিয়ম থেকে একটু একটু বলে দিচ্ছি আগে। তেমন কঠিন অঙ্ক আসে নাই। মনে করেন একটা অঙ্ক আছে, a⁴ -27 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা আমরা প্রথমে দেখবো কমন যায় কিনা। দেখেন তো মিল আছে না? তাহলে এ কমন যাচ্ছে, এ কমন নিলাম, তাহলে a³ -27। এরপর দেখবো সূত্র প্রয়োগ করা যায় কিনা। তাহলে এটা a³, এটাকে 3³ করা যায় না? 27 মানে হচ্ছে 3³ 3 3 3 9 27। তাহলে a³ b³ এর সূত্র হচ্ছে a - b ইন্টু a স্কোয়ার প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম a ইন্টু a -3 a স্কোয়ার প্লাস 3a প্লাস 3 3 9। এই যে একটা রাশিকে আমি তিনটা রাশি গুণফল আকারে প্রকাশ করলাম, এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আমি একটা অঙ্ক দিচ্ছি, 2 মিনিট সময় দিচ্ছি, যে পারবেন তাকে পুরস্কার দিব আমি। উৎপাদকে বিশ্লেষণ করবেন। তাহলে আমাদের দুইটা নিয়ম গেছে, বাকি দুইটা পরে বলতেছি। সময় কিন্তু 2 মিনিটের বেশি না, কারণ আমাদের সময় কম। 3x² -4x -2, এটাকে উৎপাদক বিশ্লেষণ করেন। যারা পারবেন একটু দ্রুত। পুরস্কার পাবেন না? এটা কি বললেন? আমরা উৎপাদক বিশ্লেষণ মানে বলছি কি, একটা রাশিকে দুই বা তৌদিক রাশি গুণফল আকারে প্রকাশ করা। প্রকাশ হয়েছে? এগুলো কি করছেন আপনি? কিছু করেন। 3 দুগুণে 6, 3 2 5 না হয়, এখানে তো 4। বলেন অনলাইনে কেউ একজন বলেন দেখি পারছেন কিনা। আমরা তো অনেকজন আছেন, একটু বলেন। আমাদের 30 জন। তারিক, আব্দুল্লাহ, পারছেন? তারিক, আব্দুল্লাহ, আপনি আছেন? বলেন না দেখি, একটু শুনি আমরা। না পারছেন? পারেন নাই? আর কেউ? স্যার, আমার আছে 3x - x + 2 হোল স্কয়ার। না, এরকম তো হয় না। একটা রাশিকে দুই বা ততোধিক রাশি গুণফল আকারে প্রকাশ করে, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এটাকে আপনাকে এভাবে প্রকাশ করতে হবে। আচ্ছা, আমি এটা, হয় না স্যার বাঙালি। হ্যাঁ, স্যার হয় না তো স্যার, 6 রে তো স্যার 6 আর 3 দুগুণে 6 লাগানো যায়। হ্যাঁ, হয় না, হবে। একটু অন্যভাবে চিন্তা করলে হবে।
think outside the box. আচ্ছা, এটা আমরা পরে করে দিচ্ছি, একটু দেখেন, দু একটা আমরা করি আগে, এটা মাথায় রাখেন, একটু পরে করে দিচ্ছি। তাহলে আমাদের মধ্যবর্তী উৎপাদকটা দেখাচ্ছি, আর ওই যে বাক্সবদ্ধ তো আসে না দেখা যাচ্ছে পরীক্ষায়, এটা করাবো, ওইটা হচ্ছে, আচ্ছা এটা থাক, বাক্সবদ্ধ প্রয়োজন হলে আমরা একটু দেখেন, না পারলে আগামী দিন এটা করাবো, বাক্সবদ্ধটা করাবো শুধু, হ্যাঁ এটা করে দিব। আগে আমরা মধ্যবর্তীর উৎপাদকটা একটু করি, 9x² - 9x - 4। এটা হচ্ছে মধ্যবর্তীর উৎপাদক করব। তো মধ্যবর্তীর উৎপাদক করা মানে মিডল ফ্যাক্ট করার নিয়ম হচ্ছে আপনি এটার সাথে এটা গুণ করবেন, 4 9 36, মানে প্রথমটা এবং শেষটা গুণ করবেন 36। 36কে আপনি এমন ভাবে ভাঙবেন যাদের যোগ বিয়োগ করলে মাঝখানেরটা আসে। তো 36কে আমি ভাঙতে পারি 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3-কে 9, এত মোটা হচ্ছে কেন, 3 3-কে 9, ঠিক আছে। তাহলে দেখেন তো এখানে এগুলাকে যোগ বিয়োগ করলে 9 আসে কিনা, 3 12 36, 12 থেকে 3 গেলে 9, তাহলে কই 3 12 কেমন হয়, যে 2 দুগুণে 4, 3 4-এ 12, হ্যাঁ 12 থেকে 3 গেলে 9 হচ্ছে তো, এই 2 দুগুণে 4, 3 4-এ 12, 12 থেকে 3 গেলে 9, মানে এই যে 36কে আমি এমন ভাবে ভাঙবো যাদেরকে 2 ভাগ করলে যোগ বিয়োগ করলে মাঝখানটা আসবে। তাহলে ভাঙলাম, 2 দুগুণে 4, 3 3-কে 2 দুগুণে 4, 3 4-এ 12, 12 থেকে 3 গেলে 9, হ্যাঁ পাইতে হবে, ওই দুটার গুণফল পাইতে হবে গুণ করলে। তাহলে গুণ করে তো পাইছি, এটা 36 মানে কি 4 9 36, এদিকে 3 12 36 আর কি, গুণ করে এটাতে পাচ্ছি, মানে এই দুইটার গুণফল। তাহলে কত বলছি 12, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস আগে দিব, -12x + 3x - 4। এবার দেখবেন কি কমন যায়, প্রথম দুটো থেকে কমন নেন, এখান থেকে x কমন যাবে আর 3 কমন যাবে, 3x কমন নিলে 3 3-কে 9 x, আর এখান থেকে x চলে গেল, 3 কমন নিলে 3 4-এ 12 4, এখান থেকে তো কমন যায় না, তাহলে 1 নিব। 1 তো সকল সংখ্যার গুণনীয়ক, 1 কমন নিতে পারি। তাহলে এখন যেহেতু দুইটা মিলে গেছে, দুইটা থেকে একটা কমন নেন, 3x - 4, 3x + 1, এই যে দুইটা মিলে গেছে, তো দুইটা থেকে একটা নিলাম, বাকি যা আছে এটা আছে আর এটা আছে বসাই দিলাম, কমন নেওয়ার পরে বাকি যা আছে তা বসাই দিলাম। তাহলে এটা হচ্ছে উৎপাদকে, এই যে একটা রাশিকে আমি দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ করলাম, এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে হুবহু এটাও 2023 সালে আসছে, দেখি করে দেন, x² + 2x - 15। করেন, এখানে তো 1 গুণ করলে 15, 15-কে ভাঙবেন আর কি, 15-কে ভাঙলে 3 5-এ 15, তাহলে 5 এবং 3 দিলে হচ্ছে তো, 15-কে ভাঙলে 3 5-এ 15, 5 থেকে 3 গেলে 2 হয়ে গেল তো, x - 3 x + 5, x প্লাস, x বলেন তো আমার, - 3 হবে, x - 3। x - 3 x + x 5, plus ইয়েস, 5 x minus 3। হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা 15টাকে ভাঙবো, যে 15 এখানে তো 1 আছে, তাহলে 15-কে 15, 15-কে ভাঙলে 3 5-এ 15, তাহলে 5 থেকে 3 গেলে 2,
এই যে 5, তাহলে প্লাস আছে, প্লাস দিব, মানে যেটা থাকবে সেটা আগে দিব। -3x -15, এই যে 5 থেকে 3 গেলে 2, তাহলে x কমন নিলে x + 5, এখান থেকে -3 কমন নিলে x + 5, এই যে মাইনাস মাইনাসে প্লাস, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, তাহলে x + 5 দুইটা থেকে একটা নিয়ে নিলাম, x - 3। যারা অনলাইনে আছেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, একটু লিখে রাখেন। 01829671703। আপনারাও লিখেন। আমার নাম হচ্ছে রহমতুল্লাহ। নাম বলি নাই আমি প্রথমে? ও আচ্ছা, আপনি আসেন না। এটা লিখে রাখেন নাম্বার, যে আপনারা এখানে কিছু কিছু স্টুডেন্ট আছে শুধু বাইরে বাইরে কথা বলছে, আমাকে কোনো প্রশ্নই করতেছে না। যে অঙ্কগুলো আপনাদেরকে শীট দিবে মনে হয়, শীটটা আপনারা নিবেন, কালেকশন করবেন। কোনো ম্যাথ যদি না পারেন হোয়াটসঅ্যাপে দিবেন, আমি সলভ করে পাঠাবো, বুঝাই দিব। কোনো ম্যাথ না পারলে হোয়াটসঅ্যাপে দিবেন, আমি সলভ করে দিব এবং বুঝাইও দিব। যেটা না বুঝে বুঝাই দিব। বা আপনি একটা জিনিস বুঝেন নাই, শীটের মধ্যে সলভ করা আছে, শীট স্যারও দেখবেন। শীট স্যারও দেখবেন, মানে যে কোনো একটা বই নিবেন, এসআই নিয়োগের বই আছে না কতগুলো, ভালো মানের অ্যাসিউরেন্স আছে, প্রফেসরস আছে, যেটা ভালো মনে করেন, আমরা তো জানবেন। যে কোনো একটা নিয়ে ওখান থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, না পারলে আমাকে বলবেন, আমি করে দিব, বুঝাই দিব। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবেন। তাহলে এবার দেখেন, এ কিউব এটা করেন, -3a² b + 3ab² -2b³ এটা মানে 3ab, দেখুন এটা মোটা হয়ে যায় এখানে, একটু বলুন। 3ab² -2b³, একটা মোটা একটা চিকন হয়ে যায় এখানে মাঝে মাঝে। উপরে হয়, নিচে তো হয় না। তাহলে এটাকে আমরা কি করবো, উৎপাদকে বিশ্লেষণ করবো, মানে একটা রাশিকে 2 বা ততোধিক রাশি গুণফল আকারে প্রকাশ করব। যেহেতু এখানে কমন যাচ্ছে না, তাহলে আমার চিন্তা ভাবনা থাকবে সূত্র করা। তো সূত্র করতে পারে, আমরা দেখেন সূত্র একটা, কিউব -3a² b + 3ab², তারপর কি -b³, এই যে -b³, এটা হচ্ছে সূত্র আমার। a³ -3a² b + 3ab² -b³। এখানে আছে দুইটা, ঠিক না? আমি লিখছি কয়টা? তাহলে আরেকটা লিখলাম পাশে। এটা সূত্র হচ্ছে কি a - b³, মানে এই অংশের সূত্র। মানে হচ্ছে a - b³ -b³ আছে। তাহলে a³ - b³ সূত্র করেন এবার, যে এটা a, এটা b। a³ - b³ সমান হচ্ছে a মাইনাস, a³ - b³ মানে কি a - b ইন্টু a² প্লাস ab। এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস b²। তাহলে এখানে কাজ করলে a - 2b পাচ্ছি, এখানে পাবো a² - 2ab প্লাস b², এখানে ab - b² প্লাস b², গুণ করতেছি আর কি, যে a - b² মানে a² - 2a প্লাস b², এটা গুণ করলে ab - b²। তাহলে a - 2b, এখানে দেখেন তো b² চলে যাচ্ছে, তারপর এই যে a² আছে, -2ab থেকে ab গেলে -ab প্লাস b²। তাহলে একটা রাশিকে আমি দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ করলাম। এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এটা 2021 সালে আসছে।
সর্বশেষ অঙ্ক, তারপর এই যে যেটা দিছে সেটা করে দিব আর কি। এ কিউব মাইনাস 9 বি কিউব, কথা না বুঝতে বলতে হবে কিন্তু, প্লাস এ প্লাস বি হোল কিউব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করব, দেখি আমরা কিভাবে সূত্র প্রয়োগ করতে পারি। এ কিউব মাইনাস বি কিউব দিলে এখানে এ মাইনাস বি আসবে, আর ওখানে যদি এ প্লাস বি হোল কিউবের সাথে -2b কিউব দিই, তাহলে এ প্লাস বি থেকে মাইনাস বি আসবে, তাহলে এ মাইনাস, তাহলে ঠিক আছে। হ্যাঁ, দেখেন একটু, মানে এটাকে আমি লিখতেছি এ কিউব মাইনাস বি কিউব, আর এ পাশে লিখতেছি এ প্লাস বি হোল কিউবের সাথে এখানে কত আছে, আর 8টা আছে, 9টা থেকে একটা গেছে না, আরো 8টা আছে, 8b কিউব। এখন আমার সূত্র লিখতে সুবিধা হবে, এই যেখানে আছে এ কিউব মাইনাস বি কিউব, এখানে আছে এ প্লাস বি হোল কিউব, এটা কি লিখতে পারি 2b কিউব লিখতে পারি না? 8 মানে হচ্ছে 2 কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার আপনি সূত্র করেন, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে সূত্র হচ্ছে প্লাস, এটা তো প্লাস আছে, প্লাস দিলাম, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি, এটা হচ্ছে বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে কি হয়, যে এ মাইনাস বি হয়, দেখছেন -2b থেকে বি গেলে এ মাইনাস বি। আর এখানে একটা সূত্র করেন, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab প্লাস 2b স্কোয়ার, গুণ করতেছে আর কি, 2b আর গুণ করলে 2ab, 2b আর বি গুণ করলে 2b স্কোয়ার, 2 দুগুণে 4 বি স্কোয়ার। তাহলে বলেন তো এখানে মিল কি আছে, এ মাইনাস বি মিল আছে। আচ্ছা, আরেক লাইন সাথে লিখি, এখানে কি হয় দেখেন তো, এ স্কোয়ার, এখানে 2ab তাহলে 4ab, বি স্কোয়ার 2b স্কোয়ার 4b, তাহলে 4 2 6, 6 1 7, 7b স্কোয়ার। এবার আপনি কমন নেন, যে এ মাইনাস বি মিল আছে কিনা, এ মাইনাস বি কমন নেন, তাহলে পাবেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি, এ স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার, এ বি এর 4টা মিলে হচ্ছে 5ab, সাথে রেখে হচ্ছে 8b স্কোয়ার। এটাকে তো ভাঙ্গা যাবে, 8 দুগুণে 16, না ভাঙ্গা যাবে না, এটাই আনসার, মানে 8 দুগুণে 16, 16কে বাংলা 8 দুগুণে 16, 8টে বাংলা 2 দুগুণে 4, মানে 5 তো আসে না, 5 মিল হয় না, এই জন্য এটাই আনসার। একটু লিখে নেন, না বুঝতে জিজ্ঞেস করে, সহজ জিনিস, একটু প্র্যাকটিস করতে হবে, বাসায় পড়তে হবে, সময় দিতে হবে, একটা অঙ্ক 2বার করে প্র্যাকটিস করুন, দেখবেন পারবেন। আপনার কোন সাবজেক্ট? অ্যাকাউন্টিং। আপনার? আর আপনার? বাংলা। আমাদের ডেভেলপ রাষ্ট্রবিজ্ঞান। পড়ালেখা কোথায় আপনার? হ্যাঁ,
হুম, মহসিন কলেজে। মহসিন কলেজে মাস্টার্স মাস্টার্স আছে। মাস্টার্স পরীক্ষা কি চিরাং কলেজে হয়? হ্যাঁ, আপনাদের গুলো কোথায় হয়েছে? আপনাদের মাস্টার্স কোথায় হয়েছে? ও আচ্ছা আচ্ছা, মাস্টার রানিং। কোন কলেজ? ওমেন কলেজে, হ্যাঁ ওমেন কলেজে। আচ্ছা, শেষ করি। 8টা 10 হয়ে গেছে, ঘটনা কি? আচ্ছা, আমার অঙ্কটা করে দিয়ে শেষ করে দিচ্ছি। লিখছেন তো এগুলা? 3x² - 4x - 2 বুঝতে হবে কিন্তু। এখানে কোনো কিছু কমন যাচ্ছে না, ঠিক না? সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, মিডল টার্ম ফ্যাক্টরও হচ্ছে না, আর ভাগশেষ পদ্ধতি করতে পারবেন না। মানে 4টা যে নিয়ম আছে, একটা নিয়ম দিয়ে করতে পারবেন না। তাহলে কি করবেন? না না, সহজ জিনিস কিন্তু। এই যে আমাদের একটা শব্দ আছে, পোস্ট মডার্নিজম, আধুনিক উত্তর যে রাষ্ট্রবিজ্ঞানের এই উত্তর আধুনিকায়ন। মানে মানুষ আধুনিক হইতে হইতে মানে আগের জায়গায় চলে যাচ্ছে। ওই যে মেজান হাইলে আইয়ো, মানে মাটির প্লেটে ভাত খাওয়াটা আধুনিক মনে করে মানুষ এখন। আগে মানুষ কাপড় পরতে পারতো না, কাপড় ছিল না, এখন কাপড় কম পরাটা আধুনিক মনে করতেছে, মানে আগের জায়গায় চলে যাচ্ছে। এটা বলে পোস্ট মডার্নিজম। তো আমরা এখানে আগের জায়গায় চলে আসবো। মানে প্রথম ধাপ, কমন নিব। এমন ভাবে কমন নিব যাতে সূত্র প্রয়োগ হয়। এমন ভাবে কমন নিব, 9 আনতে হবে, এখানে একটা 9 আনলে সূত্র হয়ে যাবে, ঠিক না? এই যেখানে 3x² আছে না, এটা যদি 9x² হয় তাহলে 3x² হবে, ঠিক না? মানে স্কোয়ারের সূত্র আসবে আর কি। এই জন্য আমি 3টাকে 9 বানাবো। 3টাকে 9 বানাবো, একটাই উপায় আছে। আমি যদি এখান থেকে 1/3 কমন নিই, কমন মানে হচ্ছে ভাগ করা। কমন মানে কি বলছি? ভাগ করা। তাহলে 3কে 1/3 দ্বারা ভাগ করেন, গুণ দিলে 3টা উপরে যাবে না, তখন 3 3 কে 9, তাহলে 9x²। এই 4 থেকে যদি 1/3 কমন নিই, তো 4/1/3 গুণ দিলে উপরে যাবে 3 4 কত 12, -12x। এটা তো সেম, 2/1/3 গুণ উল্টে দিলে কবে 3 2 6। একটু দেখেন লিখিয়েন না এখন, আমি একটু তারা আছে তো, আমি শেষ করে দিই আগে। 9টাকে সূত্র করেন। এবার কি হবে? এই যে a² -2, এটা হচ্ছে a, 2a। 12-র জন্য b কত লাগবে? আর 2 লাগবে। মানে 3 2 6, 6 2 12 আর কি। মানে আমার 12x আছে না, ওইটাকে ভেঙে তো এটা লিখবো, a² - 2ab প্লাস b² লাগবে। কি লাগবে? b²। b² 2 2 4 আছে কত? -6। আমি লিখছি +4, উপরে আছে -6, আমি লিখছি +4, তাহলে আর কত বাকি আছে? -10। যে -10 থেকে 4 গেলে -6, মানে উপরে যা আছে তা লিখবো, আমি বেশি কিছু লিখতে পারবো না। তাহলে কি হয়ে গেল? এটা a a² - 2 প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস। তাই এটাকে 10টাকে আমি এভাবে লিখলে সমস্যা আছে? রুট দিয়ে স্কোয়ার দিছে চলে গেলে তো, কেন কেন দিছি? যাও সূত্র করার জন্য। তাহলে a² - b² সূত্র কি? এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে একটা রাশিকে আমি 3টা রাশি গুণফল আকারে দেখাইলাম। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। একটু দেখেন, না বুঝতে জিজ্ঞেস করেন। হ্যাঁ করছেন? কোথায় করছেন? আচ্ছা, তৃতীয় লাইন থেকে আরেকবার একটু ক্লিয়ার করে দেন। 3 নম্বর লাইন। হ্যাঁ, জি স্যার।
এটাকে আমরা সূত্র বানাই যে 9কে লিখতে পারি 3x হোল স্কোয়ার, মানে 3 3 9 এক্স স্কোয়ার আর কি। এটা এ স্কোয়ার হইলো মাইনাস সূত্রে যে মানে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার বানাচ্ছি আমি। তাহলে এ স্কোয়ার এখানে যদি মাইনাস আছে মাইনাস 2a, এ হচ্ছে 3x, এ হচ্ছে 3x। তাহলে এখানে কত দিলে আর 12 আসবে, আর 2 লাগবে, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কারণ আমার 12 আছে এই জন্য। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এই যে বি ধরলাম এটাকে 2 কে, প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার আর কি। তো 2 স্কোয়ার করলে আমার ছিল -6, কি ছিল -6, আমি লিখলাম +4। তো -10 থেকে 4 গেলে -6, মানে এটা সমান হচ্ছে এটা, এটা সমান হচ্ছে এটা, আর এই দুইটা মিলে হচ্ছে -6, অর্থাৎ 10 থেকে 4 গেলে -6। তো আমি এই জিনিসগুলো কেন আনলাম? সূত্র মিলানোর জন্য। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে যে √10, এই যে 10 আছে, 10 এর উপর একটা রুট দিয়ে স্কোয়ার দিলাম। কেন স্কোয়ার দিলাম? এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করার জন্য। তো আমি রুট দিয়ে স্কোয়ার দিতে পারি, কারণ রুট স্কোয়ার চলে যাবে, রুট দিয়ে স্কোয়ার দিলাম সূত্র করার জন্য। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। কি কি করতাম?